তারপর ওই সময় আমার মামার দোকানে একটু যায়, এরপর আমার মামার সাথে বাসায় আসে, নাই লেখা চলে আসে। আমার ভাই 2 দিন আগে এরকম করে আসতেছিল, কি করছে আল্লাহ জানে। আমার বাইরে আমার বাড়ির পাশে মাইরা ফেলছে, আমরা জানি না। মাইরা তারপর মুক্তিপণ চাইছে আমার বাইরে, মাইরা তারপর ফোন দিয়া বসে বাঁচাইতে চাইলে টাকা দাও, বাঁচাইতে চাইলে টাকা দাও। আমার বাইরে তো আগেই মাইরা ফেলছে, যত টাকা লাগতো আমরা দিতাম আমার বাইরে গেলে। সকাল 9:30 বাজে কইছে নিয়ে দিয়াইতে। আমার মামায় অনেক ঘুরতে আমার মামাই কইছে আচ্ছা। আমার মামাই যে টাকা দিয়েছে কইছে 10 মিনিটের মধ্যে বাসায় পাঠাই দিব। কইতে পাঠাইবো, ফোন যে অফ করছে আর খুলে নাই। 3 লক্ষ টাকা চাইছে, আমরা 3 লক্ষ টাকাই দিছি, 1 টাকাও কম দেয়নি। এই মোবাইলে ফোন দিছে, আল্লাহ আমার আম্মু ধরছে, ধরে কইছে হ্যালো কে, কই হ্যালো হ্যালো করিস না, 3 লাখ টাকা দিবি, 3 লাখ টাকা দিবি তোর হুতেরে দিমু। 2 ঘন্টা পরে ফোন দিমু, রাতের 11টা বাজে ফোন দিয়ে কইতাছে, রাতে 3টা বাজে আবার কইছে ফোন দিমু। ও মারদেশা থেকে আসার পথেই ওরে কিডন্যাপ করছে। করার পরে আমাদের 9টার দিকে মানে ফোন দিছে, একটা ফোন ফালা রাখছে আমাদের বাড়িতে, ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আপনার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। তো আমার বোনে রাজি হয়েছে যে হ্যাঁ 3 লক্ষ টাকা দিয়ে দিমু। রাজি হওয়ার পরে ও সময় নিছে যে আবার ফোন দিব। আপনারা যদি পুলিশের কাছে বা ইয়ের কাছে যান, প্রশাসনের কাছে যান, তাহলে আপনার ছেলেকে পাইবেন না। এই ভয়েতে আমরা ওই ওর কথাই রাখছি, রাইখা মনে করেন যে আমরা আর প্রশাসনের কাছে যাই নাই, যারাই নাই, না জানা ওরে 3 লক্ষ টাকা দিছি। তো দেওয়ার পরে ওর ওই বলছে যে দেওয়ার আধা ঘন্টা পরেই আপনার ছেলেকে পেয়ে যাবেন। তা আমরা আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করছি, ওরে টাকা ওই যেখানে বলছে দিয়ে আসতে ফালাই আসতে, আমরা ওইখানে ফালাই আসছি। তো দেরি করার পরে দেখি যে না, ওই আর ফোনও দেয় না, আর কিছু কয় না। তখন আর আমাদের ভিতরে ভালো লাগে নাই, আমরা সাথে সাথে থানায় গেছি, আমরা র্যাব টেনে গেছি। তো র্যাব 10-এর টিম যায় 10 হাত দূরেই এই একটা ময়লার হাউজের ভিতরে ঢুকাই দিয়ে দিছি। যেই লোকটা আপনার মারছে, এই লোকটা এই যে বাসাটা দেখতেছেন, এই বাসার ভিতরে আজ থেকে 6-7 মাস আগে 2 মাস ভাড়া ছিল। সে আর্থিকভাবে অনেক দুর্বল ছিল, মানে ভাড়া দিতে পারতো না, এই জন্য এখান থেকে তাকে তাড়াই দিছে আর কি। তারপর কালকের আগের দিন রাত্র যখন নাকি তৌহিদ মাদ্রাসা থেকে আসতেছিল, মনে করেন রাত 8:30 বাজে, 9টার আগে বাসা হিসাব করে, কিন্তু ওই দিন 9টার উপরে চলে গেছে, কিন্তু সে বাসায় আসে নাই। তারপর তার মামাকে জিজ্ঞাসা করলো তাওহিদ কই, তাওহিদের দোকানে ছিল, যে দোকানে থেকে আসার কথা, অনেকক্ষণ তো গেছে, কিন্তু তারপরে যখন নাকি আসতেছে না, সবাই খুঁজতে বাইরে হইতেছে, তার মা, ছেলের মা আর কি, বাইরে একটা মোবাইলের আওয়াজ শুনতে পায়। তো একটা বাটাম মোবাইল, তাদের মুরগির যেই খড় থাকে ওই খড়ের উপরে ছিল, ওইটা রিসিভ করার পরে যখন নাকি নামাজে ছিল আর কি, ছেলে মা নামাজ পড়া মাত্র উঠছে, তখন ধরছে, তখন বলে হ্যালো কে, অন্য একটা নাম্বার, মানে মোবাইলটা চিনে বলে চিনি না কার মোবাইল। এই মোবাইলটা আপনার যে তৌহিদকে অপহরণ করছে অথবা মারছে সে রাইখা গেছে আর কি। তখন বলছে আপনি কে, কে কি করিস না, তোর ফলারে অপহরণ করছি, টাকা দিবি, কত 3 লাখ, 3 লাখ টাকার জোগাড় কর, আর যদি কোনো পুলিশ থানা করস তাহলে তোর পোলার মাইরা ফেলাম। এই কথা বলার পরে আমার একটা মাত্র সন্তানের জন্য সবারই মায়া, এই জন্য তারা রাত্রে পুলিশ টুলিশ কোনো কিছু করে নাই। বলছে 2 ঘন্টা পরে ফোন দিমু, টাকা রেডি কর। তারা টাকা রেডি করে বসে রয়েছে, প্রায় রাত 11টা 11:30 দিকটা আবার আরেকটা ফোন দিছে, তখন আমি সামনেই ছিলাম। ফোন দেওয়ার পরে ছেলের মামা কথা বলতেছে, মামা কথা বলার পরে মামাকে বলতেছে যে তোর বাগিনারে সকালে সারমু, এখন সারমু না, কারণ আমরা এত কাঁচা কাজ করি না। তারপরে বলে সকালে আমার মা বাগিনার সাথে একটু কথা বলতে দেন, তাহলে আমার মনটা একটু শান্তি হইব। না, তোর বাগিনার সাথে এখন কথা বলতে পারবি না, তোর বাগিনা ঘুমাই রয়েছে, 3টা বাজে দিমু। তারা সারা রাত সজাগের পরে আপনার যখন নাকি 3টা বাজে তখন কোনো ফোন দেয় না। ফোন না দেওয়ার পরে সকাল পর্যন্ত অপেক্ষা করছে। সকাল পর্যন্ত অপেক্ষা করার পরে যখন নাকি আপনার ছেলের মা 9টা বাজে আপনার থানায় গেছে, আর এদিকে ছেলের মামারে ফোন দিছে 9:30 বাজে যে তুই টাকা নিয়ে বাইরে হওয়ার পরে তার মামাকে বিভিন্ন জায়গা ঘুরাইছে, যে মুখ জায়গায় সাথে লোক কেন, তাকে বিদায় কর, এরকম ভাবে তাকে সমস্ত লোক থেকে আলাদা করে তাকে বলছে টাকা ব্রিজের গোড়ায় রাখতে। ওই র্যাবের অফিসটা আছে না, অফিসের এখানে ব্রিজ ছিল, ওই ব্রিজের গোড়ায় রাখছে, বলছে 10 মিনিটের মধ্যে তোর বাগিনা পাওয়া যাবি গা। তখন নাকি 10 মিনিট চলে গেল গা, এই ছেলেকে বলছে আপনার এখানে হসপিটাল আছে, হসপিটালের সামনে পাবি। সবাই খুঁজছে স্বদেশ হাসপাতালের সামনে, কিন্তু কেউ পায়নি। তারপরে র্যাব হয়তো 20 আধা ঘন্টার ভিতরে আর কি তাকে টাকা সহ ধরছে। ধরার পরে কালকে রাত্রে এখানে আপনার সিআইডির লোকেরা এসে একটু ইনভেস্টমেন্ট করে, তাদের মাধ্যমে আর কি ধরাটা সম্ভব হয়েছে, যে তারা অনেক চেষ্টা করছে। যখন নাকি আপনার ওই লোকটাকে ধরার পরে তাকে জিজ্ঞাসাবাদের পরে কালকে রাত 3টা বাজে, আমি একটু পরে আইছি লাশটা উঠে নেওয়ার পরে, 3:30 বাজে শুনলাম যে তাওহিদের লাশ পাওয়া গেছে। তো দৌড়ে আসলাম, আইসা পরে দেখলাম যে এই যে এখানে ময়লার আবর্জনা, হয়তো যেদিনটা তাকে ধরছে সেদিনই তাকে আর কি হত্যা করছে। হত্যা করার পরে এখানে হাত এবং গলা পা বাইদা এই ডাস্টবিনে
মাথার ভারী মারছে। মকবুলের ফাঁসি চাই, আমাদের একটাই দাবি, আমরা মকবুলের ফাঁসি চাই, আমরা মকবুলের ফাঁসি চাই, আমরা আমাদের একটাই দাবি, আমরা সবাই ফাঁসি চাই, মকবুলের ফাঁসি চাই, আমরা মকবুলের ফাঁসি চাই, আমরা মকবুলের ফাঁসি চাচ্ছি। আমার ছেলেরে কিডন্যাপ করছে আমার বাড়ির সামনে থেকে। আমাদের ওই বলতাছে যে হ্যাঁ আছে ছাইরা দিব, আছে ছাইরা দিব, এরকম বলতাছে। এই বলতাছে যে কিডন্যাপার মকবুল বলতাছে যে কিডন্যাপ করছে আমার ছেলেরে। তখন টাকা নেওয়ার পরে তো মোবাইল বন্ধ করে দিছে। তখন তো আমাদের মাথা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ টাকাও দিয়ে দিলাম, আমার ছেলেরাও দিল না। তখন তো আমরা বাধ্য হয়ে প্রশাসনের কাছে গেলাম। যাওয়ার পরে ওনারা শুই না বলতাছে হায় হায় কি করছেন, তাড়াতাড়ি এটা কাজ শুরু করো। র্যাবের স্যারে আসলো, আইসা প্রায় মনে করেন আধা ঘন্টার মধ্যে, 10 মিনিট আধা ঘন্টার মধ্যে ওনারা ওরে দইরা ফেলাইছে। আমাদের জিজ্ঞাসা করছে টাকা কই দিছেন, আমরা বলছি। বলার পরে ওইখান থেকে সাথে সাথে ওরে ধরছে, টাকা সহ ওরে গ্রেফতার করছে মকবুলরে। তো গ্রেফতার কইরা এরপরে ওরে জিজ্ঞাসাবাদ করলো। জিজ্ঞাসাবাদ করার পরে ফার্স্টে তো আর বলেন, আস্তে আস্তে এরপরে বলছে। তখন আল্লাহ বলছে যে আমার বাড়ির সামনে আমার ছেলেরে মাইরা ওই রাইখা টাঙ্কির মধ্যে বইরা রাইখা থুয়া গেছে। হয়তো মাতে চাই পরে বুঝেন নাই, প্রতিদিন ওর মামার সাথে যায়, আর যখন ছুটি হয় তখন ওর মামায় ওরে নিয়ে আসে, বাসায় নিয়ে আসে। ফার্স্টলি আজকে গত 9 তারিখে যখন এর মামা আগে পড়ছিল, 10 মিনিট আগে পড়ছিল, ফল কিনতে দিয়েছিল, কিন্তু ওই ছেলে তো দেরি দিয়েছিল। তো মনে করেন বাসা যে আইসে আর পাশিন, তো ওই ছেলে গেটের সামনে গেছে, যাওয়ার পর থেকে ওরা একটু পরে কি ওর মোবাইল পাইছে, যে ওরা কিডন্যাপ করছে, ওর মোবাইল ওই দুয়ারের সামনে এটা তো থেকে গেছে, ওর নিয়ে গেছে। তা ফার্স্টে মনে করো ওই আসার পর একটু পরে ওরা ফোন দিয়েছে, তাও দেখবই, তখন কোথায় দেবো তাও দেবে না, যে কিডন্যাপ করছে ওই আগে ফোন দিছে বলে দিন লাগা তোর খুঁজতেছে, কিন্তু কোন দিকের তথ্য পাইতেছে না। নেক্সট ওই যে কিডন্যাপ করছে ওই আগে ফোন দিছে যে আমরা কিডন্যাপ করছি, 3 লক্ষ টাকা মুক্তিপণ করছে। ওরা 3 লক্ষ টাকা পাঠাইছে ওরে ছেলেকে পাওয়ার জন্য, যে আমার 3 লাখ টাকা জেলে যা, কিন্তু আমি আমার সাথে হারানো একটা পাই। কিন্তু ওই 3 লাখ টাকা দেওয়ার পরে 2,90,000 টাকা পরে ওদের করছে, কিন্তু 10,000 টাকা ভেঙে ফেলাইছে, রুম ভাড়া দিছে। তো ফার্স্টে রাতে 3টা বাজে আমরা দেখলাম ফুটেছে যে র্যাব সদস্য অভিযান চালায়, আর যে খুনি মকবুল ওরে সাথে নিয়ে আইসা এই যে এখানে আপনার ডাস্টবিন ছিল, এই জায়গায় ওরে মাইরা পুরো ডাস্টবিনের ভিতরে ওরে পুরো দেহ ঢুকা ফেলাইছে, শুধু চুলগুলো দেখা গেছে। বাস এরপরে প্রশাসন নাই ওরা উদ্ধার করে নিয়ে ওই যে নিয়ে বাস রাতের দিনে ওরা নিয়ে চলে গেছে। অনার্থক মারছে, অকারণে মারছে, নিবরে হত্যা করছে, আর 2টা চোখ উঠাইলা আর 2টা হাত কাটাও। তো আমার সুখ বিচারও আমার হইয়া গেল, আর কিছু চাই না। রাতে আমরা প্রায় 10টা কি 11টার দিকে আমাদের ক্যাম্পে তাদের পরিবারের লোক আসে যে তাদের ছেলেকে পাওয়া যাচ্ছে না। এরপরে থেকে আমরা কাজ শুরু করি, সন্দেহভাজন তারা বিভিন্ন জনকে সাক্ষ্য প্রমাণ নেয়, এলাকার যে সমস্ত সিসিটিভি ছিল সেগুলো আমরা পর্যালোচনা করি। আমরা কিন্তু যেখানে টাকাটা হ্যান্ডওভার করা হয়েছে আমরা সেখানে গিয়ে তাৎক্ষণিকভাবে এই মকবুল যে অপরাধী তাকে আমরা আটক করি, 3 লাখ টাকা আমরা রিকভার করি। বাট আমরা অনেকভাবে অনেক মেকানিজম করে তাকে এই আসামিকে জিজ্ঞাসাবাদ করেছি। রাত প্রায় 1টার দিকে গিয়ে এই আসামি নিজেরা আমাদের একটা টেকনিকের কারণে সে অনেকটা স্বীকারোক্তি দেয় যে এই ভিকটিমকে সে মেরে ফেলছে। আমাদের কাছে যেটা মনে হয়েছে একজন পেশাদার অপরাধী যেরকম দীর্ঘ পরিকল্পনা করে, এখানেও তার ক্ষেত্রে এই ঘটেছে। ঘটনা হচ্ছে যে যখন তাকে কিডন্যাপ করেছে তার 1 ঘন্টার মধ্যে, তারপরও আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে স্যাটিসফ্যাকশন এই যে আমরা খুব দ্রুততম সময়ে আসামিকে গ্রেপ্তার করতে পেরেছি এবং ভিকটিমের ফ্যামিলি যে টাকাটা অভিযুক্তকে দিয়েছে সেটা রিকভার করতে পেরেছি এবং খুব অল্প সময়ের মধ্যে